আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, তথাকথিত মাওলানা মুশতাকুন নবী কাসেমি সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কঠিন মন্তব্য করেছেন এবং বলছেন উনি ভুয়া ভুয়া, অনেকবার ওনাকে ভুয়া ভুয়া বলছেন। আসুন আমরা ওনার একটু পরিচয়টা জেনে নেই। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 1138 ইংরেজি 537 অথবা 36 হিজরিতে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 31 বছর পর মধ্য এশিয়ার খুরাসানে খাজা মঈনুদ্দিন চিশত অন্তর্গত সিজিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, তিনার পিতার নাম ছিলেন সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, ওনার মাতার নাম ছিলেন সৈয়দা উম্মুল ওয়ারা মাহিনুর। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, তিনি পিতার দিক দিয়ে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর ওনার আম্মা সৈয়দা উম্মুল ওয়ারা মাহিনুর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দশত এবং মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বাদশতম বংশধর ছিলেন। তিনি ছিলেন আল হাসানি ওয়াল হুসাইনি। তিনি গৌসুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন মহামনীষী, প্রখ্যাত সুফি সাধক ছিলেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আমি ওনার যে পরিচয়টা তুলে ধরলাম, এই পরিচয়টা আপনারাও খুঁজলে পাবেন তাজকিরাতুল আউলিয়া কিতাবের ৪র্থ খণ্ড। ওই কিতাবের মধ্যে ওনার জীবন বৃত্তান্ত, অনেক জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়েছে। আমি শুধু কয়েকটি কথা বলছি, শুধু ওনার উনি কেমন ছিলেন। আসুন ওনার শিক্ষা জীবন সম্পর্কে আমরা একটু জেনে নেই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা গিয়াসউদ্দিন সৈয়দ খাজা গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছ থেকে তিনি 9 বছর বয়সে পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করে নেন, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয়েছিলেন। তিনি তেনার পিতার কাছ থেকে কোরআন, হাদিস, তাফসির, উসুলে তাফসির, মান্তিক, আরবি সাহিত্য, হিকমত এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনার পিতা ছিলেন একজন ধনবান বণিক। 15 বছর বয়সে তিনি ওনার আব্বা এবং আম্মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওনার আব্বার সম্পত্তি থেকে পেয়েছিলেন একটা বড় ফল বাগান। তিনি সেই ফল বাগানের মধ্যে কাজ করতেন এবং এই ফল বাগান থেকে ওনার জীবিকা নির্বাহ করতেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, একদিন সেই ফল বাগানেই তিনি জল দিচ্ছিলেন, পানি দিচ্ছিলেন। এমন সময় সেই ফল বাগানের মধ্যে একজন বিখ্যাত সুফি সাধক, যার নাম ছিল শেখ ইব্রাহিম খুন্দুজি, তিনি সেই বাগানের মধ্যে আগমন করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ওনার বাগান থেকে শেখ ইব্রাহিম খুন্দুজিকে কিছু ফল হাদিয়া দিলেন এবং শেখ ইব্রাহিম খুন্দুজি তিনাকে এক টুকরো রুটি দিলেন এবং বললেন যে তুমি এটা খেয়ে নাও। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এটা খেয়ে ফেললেন। এটা খাওয়ার পরে এক পর্যায়ে তিনি ওনার সেই সম্পত্তি, সেই বাগান, সেই অট্টালিকা সব কিছু তিনি গরিব অসহায় মানুষদের মধ্যে বন্টন করে তিনি খোরাসানের দিকে উচ্চশিক্ষার জন্য চলে গেলেন। এক পর্যায়ে তিনি খোরাসানের দিকে চলে গিয়ে খোরাসানের নিসাপুর নামক জায়গায় একটা জায়গা আছে, ওখানে গেলেন। ওখানে গিয়ে প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট মুরিদ হলেন এবং উনার কাছে 20 বছর ছিলেন। ওখান থেকে তিনি তসৌফের শিক্ষা গ্রহণ করলেন, ইলমে শরীয়তের শিক্ষা গ্রহণ করলেন। ওখান থেকে 20 বছর এভাবে তিনি অতিবাহিত করলেন। এরপর তিনি তিনার নির্দেশে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ওনাকে আদেশ করলেন খাজা উসমান হারুনি যে তুমি গিয়ে বিভিন্ন জায়গায় ইসলামের প্রচার প্রসার করো, ইসলামের দাওয়াত মানুষকে দাও। তিনি সফর করতে করতে ইরাকে চলে গেলেন। ইরাকে গিয়ে
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে 57 দিন অবস্থান করলেন। সুবহানাল্লাহ। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে 57 দিন অবস্থান করে ওখান থেকে তিনি তাসাউফের শিক্ষা, ইলমে মারিফতের শিক্ষা গ্রহণ করলেন। এক পর্যায়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইরানের দায়িত্ব দিয়ে দিলাম আমি শেখ শিহাবুদ্দিন সরওয়ার্দিকে, আর হিন্দুস্তানের দায়িত্ব আমি দিয়ে দিলাম খাজা মঈনুদ্দিন চিশতি তোমাকে। আমি যে কথাগুলো বলছি আপনারাও সেই কথাগুলো পাবেন আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে, সেই বিস্তারিত ইতিহাস এবং এই কথাগুলো রয়েছে। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারতের উদ্দেশ্যে ইরাক থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। তিনি গিয়ে নবীজির রওজা শরীফ জিয়ারত করে এখানে অনেক দিন ছিলেন। এক পর্যায়ে তিনি স্বপ্নে দেখলেন যে ইরাকের দায়িত্ব যিনি পেলেন, ইসলাম প্রচারের জন্য ইরাকের দায়িত্ব যিনি পেলেন, তিনি হলেন শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হিন্দুস্তানের যিনি দায়িত্ব পেলেন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। তিনি ওখান থেকে ফিরে আবার সেই হিন্দুস্তানের দিকে রওনা দিলেন। 10ই মহরম 561 হিজরিতে তিনি 40 জন দরবেশ সহ আজমিরে পৌঁছান। এ সময় আজমিরের শাসনকর্তা ছিলেন পৃথ্বীরাজ। ওনার আরেকটা নাম ছিল পৃথ্বীরাজের আরেকটা নাম ছিল রায় পাথুর। তার মুরিদ অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মুরিদ সেই পৃথ্বীরাজের দরবারে চাকরি করতেন। এক পর্যায়ে যখন তিনি জানতে পারলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শীর্ষত্ব উনি গ্রহণ করেছেন, আবার ওনার রাজদরবারে গিয়ে উনি কাজ করেন, উনি ওনাকে কষ্ট দিতে শুরু করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মুরিদকে কষ্ট দিতে শুরু করলেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই পৃথ্বীরাজকে একটা পত্র লিখলেন যে তাকে তুমি আর কষ্ট দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা সেই প্রশ্নের পত্র অর্থাৎ চিঠির জবাবে পৃথ্বীরাজ খুব বাজে শব্দ ইউজ করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে জবাব দিলেন যে তুমি কে, এখানে আসছো, এসে এত বড় বড় কথা বলতেছো যা আমরা কখনো শুনি নাই। তখন আপনার মোহাম্মদ বিন ঘুরি তিনি ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্তে তিনি ইসলামের জন্য যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বললেন, আমি মোহাম্মদ গরির হাতে সেই পৃথ্বীরাজকে জীবিত বন্দী করার জন্য এসেছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। তখন তিনি এখান থেকে হিজরত করে একটু দূরে চলে গেলেন। এক পর্যায়ে মোহাম্মদ বিন ঘুরি তিনি যুদ্ধ করতে সেই পৃথ্বীরাজকে পরাজিত করলেন। তিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ইসলামের প্রচার প্রসার শুরু করলেন এবং এখান থেকেই মুসলমানদের জয়ের ধ্বনি শুরু হলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে সেই তথাকথিত মুশতাকুন নবী কাসেমি সাহেব যিনি খাজা আজমিরিকে বুয়া বললেন, আরে খাজা আজমিরিকে আপনি যে বুয়া বললেন, উনি তো আওলাদ রাসূল, উনি তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ ছিলেন। তিনি 40 জন দরবেশ নিয়ে হিন্দুস্তানে এসে হিন্দুস্তানকে জয় করলেন। আজকে যিনি ওনাকে বুয়া বলছেন, আমরা মনে করি সেই পৃথ্বীরাজের প্রোডাক্ট, অর্থাৎ সেই পৃথ্বীরাজের অনুসারী আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরকে ভুয়া বলতে পারে, এছাড়া অন্য কেউ ভুয়া বলতে পারে না। আমি মুশতাকুন নবী কাসেমি সাহেবকে বলবো, আপনি বলছেন যে বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদের মধ্যে, উসুলে তাফসীরের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে, ফিকহের মধ্যে আপনি বলছেন যে খাজা আজমিরের নাম আছে কিনা। আমি জানতে চাই মুশতাকুন নবী কাসেমি সাহেব, আমি আপনার কাছে জানতে চাই 1866 সালে 30 মে আপনাদের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন কাসেম নানতুবি। আমি জানতে চাই আপনার কাছে মুশতাকুন নবী কাসেমি সাহেব, কাসেম নানতুবি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, খলিল আহমদ আম্বেটি সাহেব, আপনাদের ঘরানার আশরাফ আলী তানভী সাহেব,
আপনাদের ঘরানার আরেকজন বড় আলেম, যাকে আপনারা অনেক বুজুর্গ মনে করেন, মাওলানা ল্যাংড়া ইলিয়াস মেওয়াতি, যার অনুসরণে আপনারা তাবলিগের কাজ এখন অতিবাহিত করছেন। তাদের নাম কি বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদ শরীফে আছে, সিয়াসিত্তার কিতাবে আছে, তিরমিজি শরীফে আছে, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালিক, উসুলে তাফসীর, উসুলে হাদিস, ফিকহের কিতাবের মধ্যে কি তাদের নাম আছে? তাদেরকে কেন অনুসরণ করেন? তাদেরকে কেন আকাবির এবং আসলাফ বলেন? কোন দলিলের ভিত্তিতে? আপনি যে আপনার নামের শেষে কাসেমি শব্দটা ব্যবহার করেন, সেটা তো কাসেম নানুতুবি সাহেবের নিসবতে আপনি কাসেমি ব্যবহার করেন। কাসেমি কি কোরআনে আছে, হাদিস শরীফে আছে? আপনার মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার কিতাবের মধ্যে, উসুল তাফসীরের মধ্যে, উসুল হাদিসের মধ্যে, ফিকহের কিতাবাদির মধ্যে কি কাসেমি শব্দ আছে? এটা ব্যবহার করতে হবে এমন কোনো হাদিস আছে বা কোরআনের শরীফের এমন কোনো আয়াত আছে কিনা আমি জানতে চাই। খাজা আজমিরি সামজিরির ব্যাপারে আপনার এত কঠোর মন্তব্য, আমি জানতে চাই আপনাদের সেই বাংলাদেশের তথাকথিত মরহুম মকফুর, যিনি বড় মাওলানা ছিলেন, হাটহাজারীর মাওলানা আহমদ শফি সাহেব, তিনি যে বায়াত করাইছিলেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার উপর, মুশতাকুন নবী কাসেমি সাহেব, আপনার কি জানা আছে যে আপনাদের বড় আকাবির, যিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার উপর বায়াত করাইতেন এবং করাইছেন, এটার ভিডিও প্রোডাক্ট কিন্তু আছে, ইনশাল্লাহ প্রমাণ সহকারে আমরা দিতে পারবো, সমস্যা নাই। আপনি বলেন খাজা আজমিরি যদি বুয়া হয়, তাহলে 1 নম্বরের বুয়া হলো আপনাদের মরহুম মকফুর তথাকথিত মাওলানা আহমদ শফি হাটহাজারী, যিনি 4 তরিকার উপর বায়াত করাইতেন, তার মধ্যে একটা তরিকা হলো চিশতিয়া তরিকা। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাচ্ছি, মুশতাকুন নবী কাসেমি সাহেব, আপনাদের কওমি ঘরানার বড় একজন আলেম, যাকে আপনারা মানতেন, মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, উনার একটা কিতাব, সেই কিতাবের নাম হলো মাশায়েখে চিশত। সেই মাশায়েখে চিশত নামক কিতাবের মধ্যে তিনি লিখছেন যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আওলাদে রাসূল এবং তিনি ছিলেন তরিকতের ইমাম, এবং উনার হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন। মুশতাকুন নবী কাসেমি সাহেব, আপনার কি খবর আছে আপনাদের কওমি ঘরানার বড় বড় আলেমরা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে তরিকতের ইমাম বলেছেন, আওলাদে রাসূল বলেছেন? আপনি যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে আজকে ভুয়া বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশের মধ্যে 1 নম্বর ভুয়া ছিলেন আপনাদের তথাকথিত মৌলভী মকফুর মরহুম আপনাদের হাটহাজারীর বড় হুজুর মাওলানা আহমদ শফি সাহেব। 2 নম্বরের ভুয়া ছিলেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কওমি ঘরানার বড় আলেম মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব। দলিল মাশায়েখে চিশত, এর চেয়ে বড় দলিল আমাদের কাছে আমরা আর কি দেব? আপনাদের তরিকতের বড় বড় আপনাদেরকে আকাবির মানেন, আসলাফ মানেন, আপনি কি দেখছেন আপনার আকাবির এবং আসলাফ চিশতিয়া তরিকায় বায়াত করাইতেন? মুশতাকুন নবী কাসেমি সাহেব, আপনার কি খবর আছে চরমুনাইয়ের পীর সাহেব, তারাও কিন্তু চিশতিয়া তরিকায় বায়াত করায়। আপনাদের উজানির পীর, তারাও কিন্তু চিশতিয়া তরিকাকে মানে। মুশতাকুন নবী কাসেমি সাহেব, আপনি কাকে বুয়া বলছেন? তিনি আওলাদ রাসূল ছিলেন, তিনি আওলাদ রাসূল ছিলেন, তিনি তরিকতের ইমাম ছিলেন। উনার মধ্যে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, বালাগাত, মন্তিক, ফাসাহাতের প্রচুর জ্ঞান উনি অর্জন করে তিনি ভারতবর্ষে এসে, হিন্দুস্তানে এসে, আপনার মুশতাকুন নবী কাসেমি সাহেব, আপনার পূর্বপুরুষ তারা ছিল পৃথ্বীরাজ, সেই পৃথ্বীরাজের মনে হচ্ছে ব্লাডের বংশধর আপনি মুশতাকুন নবী কাসেমি, যেই পৃথ্বীরাজ খাজা আজমিরিকে কঠিন বাজে ভাষায় পত্র লিখেছিল যে উনাকে ওখান থেকে চলে যেতে, এবং বাজে শব্দ ব্যবহার করেছিল। আমার মনে হচ্ছে সেই বাজে শব্দ যে ব্যবহার হয়েছিল, আজকে আপনিও ভুয়া শব্দ ব্যবহার করলেন খাজা আজমিরির শানে। আমার মনে হচ্ছে আপনিও সেই পৃথ্বীরাজের অনুসারী, সেই পৃথ্বীরাজের বংশ, আপনার বংশের মধ্যে সেই পৃথ্বীরাজের ব্লাড রয়েছে। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, সেই তথাকথিত বক্তা মুশতাকুন নবীর কাসেমির বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা যে দলিলাদিল্লা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, তাদের বড় হুজুর, হাটহাজারীর বড় হুজুর, তিনি চিশতিয়া থেকে বায়াত করাইতেন। এটার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। তাদের বড় হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব,
তিনি মাশায়েখে চিশতি নামক কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখে গেলেন। তিনি তরিকতের ইমাম ছিলেন, তার মানে মুফতি নুরুল্লাহ সাহেবের তরিকতের ইমাম ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, সেই তথাকথিত দাজ্জাল, কাযযাব, মৃত্যুক, মালউন সেই মুশতাকুন নবী কাসিমি থেকে আপনারা বিরত থাকেন। তার বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সেই দুশ্মনে রসুল, দুশ্মনে ওলি, বুজুর্গানে দিন, আকাবির আসলাফের দুশ্মন, যারা হক পথের প্রতীক ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ পাক যেন সেই দুশ্মনে রসুল, দুশ্মনে ওলি থেকে আমাদেরকে হেফাজত করে আমরা যেন মহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করব। আল্লাহ যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটি লোকের ঈমান, আমল, পরিবার, পরিজন, ইজ্জত, সম্মানকে যেন সেই দুশ্মনে রসুল, দুশ্মনে ওলি থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন।